একটা ভালো ঘটনা শোনাবো এবারে সুবহানাল্লাহ বলেন হযরতে বাইজিদ বুস্তামির একটা ঘটনা শোনাবো শুনবেন আপনারা হ্যাঁ তবে আমি ভাবছেন যে বাইজিদ সেই পানির গিলাস নিয়ে বসে থাকতো না না ওইসব অস্ত্র শুনে আপনাদের কান সব খারাপ হয়ে গেছে কি আচ্ছা বলেন বাইজিদ মায়ের মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে ছিল এ ওয়াজ একজনের নেই মুখস্থ হাত তোলেন সবার মুখস্থ আল্লাহ নবী হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন আম্মা জানের পেটে চলে এলেন হুজুরের আব্বা জান ইন্তেকাল হয়ে গেল হযরত বাইজিদের মা চিন্তায় পড়ে গেল আল্লাহ আমার পেটে বাচ্চা রেখে দিয়ে এই আমানত দিয়ে আমাদের বাড়িওয়ালা চলে গেল জনম দুঃখিনী মা নিয়ত করে নিয়েছে আমার পেটের বাচ্চা যদি ছেলে হয় ও রব্বুল আলামিন আল্লাহ এই ছেলেটাকে আমি মা আলেম বানাবো জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেটাকে আলেম করব আল্লাহ বাগের ওলি বাংলা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিনের বাবা ও হযরত বাইজিদ আস্তে আস্তে বড় হতে লাগলো হযরত বাইজিদের আম্মা জান বাইজিদকে গোসল করিয়ে দিয়ে খানা খাইয়ে দিয়ে হযরত বাইজিদকে কোলে করে নিয়ে মাদ্রাসার গেটে গিয়ে দাঁড়িয়ে বলল ও মাদ্রাসার ওস্তাদেরা আমি বাইজিদের মা আমার বাইজিদকে নিয়ে এসেছি এই মাদ্রাসায় দিয়ে গেলাম যতদিন আমার বেটা আলেম না হবে আমি মা আমার বাইজিদের মুখ দেখব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা দেখে ও হযরত বাইজিদ আর কোনো ভাই নাই বোন নাই মায়ের কতটা ত্যাগ দেখেন হযরত বাইজিদকে মাদ্রাসার গেটের কাছে দিয়ে জনম দুঃখিনী মা আর থাকতে পারে না হাও হাও করে কাঁদে আল্লাহ আমার বাইজিদকে আলেম বানিয়ে দিও আল্লাহ ওর বাপ আমানত আমার পেটে দিয়ে কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ আমার বাইজিদের খাতিরে ওর আব্বা জানে কবরের আযাব মাফ করে দেবে ও মরণজোর মা বোনেরা কান করে শোনো হযরত বাইজিদ হুজুরকে মাদ্রাসায় নিয়ে আম্মা জান চলে আসছে বারবার পিছন দিকে তাকান আমার বাইজিদ আর দেখা হবে না হযরত বাইজিদ মাদ্রাসায় পড়ে কয়েক বছর হয়ে গেল জনম দুঃখিনী মায়ের মুখটাও দেখে না বাবা হযরত বাইজিদ 1 তারিখে আম্মা জানের জন্য হযরত বাইজিদের কলিজা পুড়তে লেগেছে সন্তান ও জানেরা ও জোশরা মালিকেরা হযরত বাইজিদ ওস্তাদকে ধরে বললেন হুজুর আমাকে একটু ছুটি দেন আমার মায়ের জন্য আমার বড় কষ্ট হয় আমি আমার আম্মা জানের চেহারাটা দেখে তাড়াতাড়ি চলে আসবো ওস্তাদ বলল বাবা বাইজিদ তোমার মা তো বলে গিয়েছে বাবা ছেলে যতদিন মুহাদ্দিস না হবে অতদিন যেন বাড়ি ফিরে না যায় ও বাবা বাইজিদ বাড়ি গেলে বাবা
তবে শুনে রাখো, তুমি যদি 22 পারা হিফজ করে শোনাতে পারো, আমি তোমাকে তোমার জনম দুঃখিনী মায়ের মুখটা দেখার পারমিশন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ খুব মন দিয়ে পড়াশোনা করছেন, আল্লাহ হুজুরের মেধাবী ছিলেন। হযরতে বাইজিদ অল্প দিনের ভিতরে আল্লাহ পাকের কোরআন 22 পারা হাফেজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরতে বাইজিদ কোরআন শরীফ হাতে করে নিয়ে ওস্তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, হুজুর আপনি আমাকে বলেছিলেন 22 পারা হিফজ করলে তোর মায়ের সঙ্গে দেখা করতে দেবো, আমি আর থাকতে পারি না, আমার মায়ের জন্য আমি বাইজিদের বড় কষ্ট হয়। আমি হিফজ করে ফেলেছি, ছুটি দেন চলে যাব, আমার মাকে একবার দেখবো। ওস্তাদ বলেছিল বাবা বাইজিদ যা বাবা, চলে যা বাবা, তবে দেরি করবি না বাবা বাইজিদ, তাড়াতাড়ি চলে আসবি বাবা। ও রহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে টুক 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 করে বাড়িতে চলে এলেন। এসে দেখে বাবা জনম দুঃখিনী মা মাগরিবের নামাজ পড়ে ঘরে জানালা দরওয়াজা বন্ধ করে দিয়ে মা আমার নামাজে মুসল্লায় বসে হাত দুটো তুলে বাইজিদের জন্য কাঁদে। আমার কেউ নাই, আমার স্বামী দুনিয়ায় নাই, আমার একমাত্র বাইজিদ, তাকেও তোমার রাস্তায় নিয়ে এসেছি। আল্লাহ আমি মায়া খা হয়ে গেছি, আল্লাহ এই নামাজ পড়ে হাত তুলেছি, আল্লাহ আমার বাইজিদকে এই জমানার সব থেকে বড় আলেম বানিয়ে দেবে। ও আল্লাহ হযরতে বাইজিদ মায়ের দরওয়াজায় কান লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যে আমার জন্য কাঁদে। হযরতে বাইজিদ দরওয়াজায় ঠোকা দিলেন। বাইজিদের মা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, কে রে বাবা আমার ঘরের দরওয়াজায়। হযরতে বাইজিদ কচি কচি গলায় আওয়াজ দিয়ে বলল, মা আমি তোমার কলিজার টুকরা বাইজিদ এসেছি। ও বসে থাকতে পারে? বাইজিদের মা নামাজের পাটি গুটিয়ে বলেছিল, কে বাবা আমার বাইজিদের সঙ্গে আমার যে কথা বলা রয়েছে, আমার বাইজিদ বাড়ি আসবে না যতদিন না আল্লাহ পাক তাকে জগৎ বিখ্যাত আলেম না করবে।
হযরতে বাইজিদ দরওয়াজার কোণায় দাঁড়িয়ে বলছে মা ওমর মন করো না মা তোমার জন্য আমি বাইজিদের বড় কষ্ট হয় মা আমি ছোট মানুষ মা থাকতে পারি না বাবা খুলে তোমার বাইজিদকে একবার দেখো মা হযরতে বাইজিদের মা বলল বাবা বাইজিদ চলে যা বাবা চলে যা আমি মা তোর মুখ দেখবো না বাবা আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তামি দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা যখন দরওয়াজা খুললেন না আবার মাদ্রাসায় চলে এসেছে বাবা হযরতে বাইজিদ মাদ্রাসায় এসে উস্তাদ থেকে বলল বাবা ছেলে ও বাবা বাইজিদ এই তো গেলি বাবা এত তাড়াতাড়ি ফিরে চলে এলি কি করে রে বাবা বাইজিদ কলিজা ফেটে যাবে বাবা হযরতে বাইজিদ বললেন হুজুর আমার মা এত নিষ্ঠুর হয়ে গিয়েছে আমি বাইজিদ দরওয়াজায় গিয়ে মাথা ঠুকলাম আমার আম্মা জান দরওয়াজা খোলে না উস্তাদ বলল বাইজিদ তোর মা তোকে কি বলেছে বাবা বলল হুজুর আমার মা বলেছে যতদিন আমি আলেম না হব আমার মা আমাকে দেখবে না সোনাবাড়ি ঘেরা আমরা মাদ্রাসায় পড়েছি বাবা আমাদের ছেলেরা মাদ্রাসায় পড়ছে বাবা যেদিন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম জনম দুঃখিনী মা যে কত খুশি হতো মাদ্রাসায় চলে যাওয়ার আগের দিন দেখতাম মায়ের চোখ দুটো লাল হয়ে আছে শুধু মায়ের পাশে গেলে মা শুধু জড়িয়ে জড়িয়ে ধরে রাত্রিরে মায়ের কাছে শুতাম সকালবেলা চলে যাব মাদ্রাসায় গোসল করে নিয়ে মা খাওয়াবে মায়ের মুখের দিকে তাকায় ছোট মানুষ বুঝতাম শুধু আঁচল দিয়ে মা বারবার মাদ্রাসায় চলে যাবার সময় মা জড়িয়ে ধরে মুখে চুমা দিয়ে লুকিয়ে মুরগি ডিম বেচা পয়সা লুকিয়ে লুকিয়ে দিত তোর আব্বা গরিব মানুষ তোকে 20 টাকার বেশি দেবে না বাবা আমি মুরগি হাঁস পুষে এই টাকা রেখে দিয়েছি কচি তোকে 100 টাকা দিলাম ক্ষুধা লাগলে খাবি বাবা তোর আব্বাকে যেন বলবি না তোর আব্বা তাহলে 20টা টাকা বাদ দেবে না চরম দুঃখীর মা আর গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলফেল করে তাকিয়ে তাকিয়ে কাঁদবে সোনাবাড়ি মা বাপ যে মরণে আমার আব্বা ইন্তেকাল হলো আমার কোলের উপরে যা নিয়ত করলো আল্লাহ কবুল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি সূরা ইয়াসিন শোনাচ্ছি আমার আব্বাকে আব্বা আস্তে আস্তে আমার মুখের দিকে তাকালো আল্লাহ আখিরাত বারজাখের মানুষ হয়ে গেল সোনাবাড়ি রে ও যুবকেরা মুরব্বিয়ানেরা হযরত বাইজিদ
মুস্তামি বার ওস্তাদদের বললেন আমার মা যদি আমার মুখ দেখবে না বলেছে, আমার বাবা মুখটাও দেখবে না বলেছে। বাবা হযরত বাইজিদ বাড়ি আসে না, এক যুগ মার হয়ে গেল। হযরত বাইজিদ হাফেজ হলেন, মাওলানা হলেন, মুফতি হলেন, কারি হলেন। হযরত বাইজিদ মুহাদ্দিস হলেন, জগৎ বিখ্যাত আলেম। হযরতে বাইজিদ হয়ে গেল। ওস্তাদ থেকে বলল বাবা বাইজিদ আগামীকাল সকালে তোর মাথাতে পাগড়ি বেঁধে দেবো বাবা, বাড়ি চলে যাবি। তোর মায়ের দোয়া আল্লাহ পাক ফেরত দেয়নি বাবা, তোর মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত বাইজিদ বড় খুশি হলেন। আরে আমার মাকে কতদিন দেখি না, 12 বছর হয়ে গেল। আমার মাকে আজকে দেখবো বাবা, আগামীকাল মাকে গিয়ে দেখবো। যে ওস্তাদ বলেছিল বাবা বাইজিদ তোর মাথাতে কাল আলেমের পাগড়ি পরিয়ে দেবো, ওই ওস্তাদ বলে আমি ঈশান নামাজের পরে শুয়ে রয়েছি, এমন তো সময় স্বপ্নের ভিতরে দেখছি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এসে আমাকে ডেকে বলছে এ বাইজিদের ওস্তাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম কে বাবা আপনি? এত সুন্দর চেহারা চিনতে পারি না, কে বাবা আপনি? আল্লাহ নবী বললেন আমাকে চেনো না বাবা, আমি হলাম উম্মতের কান্ডারি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদের ওস্তাদ বলেন আমি খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি খবর বলুন? আল্লাহ নবী বলল বাবা বাইজিদের ওস্তাদ আগামীকাল সকালে আমার বাইজিদের মাথায় দুনিয়ায় আলেমের পাগড়ি হাফেজের পাগড়ি পরিয়ে দিবি বাবা। আমার বাইজিদকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যত ভালোবাসি, আমার বাইজিদকে আমার আল্লাহ পাক ভালোবাসে। ও বাইজিদের ওস্তাদ আমি রাসূলুল্লাহ এই পাগড়িটাকে দিয়ে গেলাম, আলেম ঘোড়ার পাগড়ি মাথায় জড়িয়ে দেবে, তারপরে বলে ইলমে বাতিন ইলমে বিরায়েতে পাগড়ি আমি রাসূলুল্লাহ তরফ থেকে দিলাম, আমার বাইজিদের মাথায় পরিয়ে দিও। জোরে বলে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। একবার মুহাম্মদে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपकी कदमों में दो जान
रसूल अरबी जान गए आप पे कुर्बान रसूल अरबी जल्दी बुलाओ आओ मदीने में ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी आप पर उतरा है कुरान रसूल अरबी आपका नाम है जीशान रसूल अरबी अल्लाहुम्मा সোনামানিকেরা হযরত বাইজিদ মুস্তাবি সকাল হয়ে গেল আল্লাহর নবী হযরত বাইজিদ বাচ্চা মানুষ ঘুরছেন ওস্তাদ ডাক দিয়েছে বাবা ছেলে বাবা বাইজিদ এদিকে আয় বাবা সুবহানাল্লাহ বলে বাইজিদ আস্তে আস্তে গিয়ে যখন দাঁড়িয়েছে হুজুর বলছে বাবা রে তোর মতন ছেলে মানুষ করে আমিও সার্থক হয়েছি জোরে বলে আরে তোর মতো ছেলে মানুষ করে আল্লাহ আমার জন্য জাহান্নাম হারাম করেছে জোরে বলে সুবহানাল্লাহ ভাই যে ব্যক্তি আল্লাহর নবীকে দেখেছে ও জাহান্নামে যাবে জাহান্নামে আল্লাহর ওলি হযরত বাইজিদের মাথায় পাগড়ি পরিয়ে দিল হযরত বাইজিদ মুহাদ্দিস হয়ে গিয়েছে পাগড়ি মাথায় করে নিয়ে টুক টুক করে হেঁটে আর বাড়ি চলে এসেছে বাবা জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা বুড়ি হয়ে গিয়েছে বাইজিদের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে বাবা হযরত বাইজিদের মা বারান্দায় বসা হযরত বাইজিদ আস্তে আস্তে গিয়ে মাকে ডাকছে মা আমাকে চেনো না মা মা বলেছিল কে বাবা এ যেন আমার কলিজার টুকরা আমার বাইজিদের গলার আওয়াজ বাইজিদ জানে না আমার মা অন্ধ দেখতে পায় না মা গো আমি বাইজিদ আলেম হয়েছি মা হাফেজ হয়েছি মা কারি হয়েছি মা মুফতি হয়েছি মা শুধু তাই নয় ও মেজর দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমার মাথাতে ইলমে বেলায়েতের পাগড়ি পরিয়ে দিয়েছে মা তোমার দোয়া মা আমি তোমার বাইজিদ এসেছি মা চোখে রাখে না হাত লম্বা করে দিয়ে বলল বাবা বাইজিদ আয় বাবা আমার মুখে আয় কতদিন তোকে দেখিনি তোর জন্য কেঁদে কেঁদে আমি মা আমার চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে আজকে আমার বাইজিদকে আর দেখতে পাই না বাবা আমার মুখে আয় বাপ আল্লাহর ওলি হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে মুখে ভিতরে গেলেন ও সোনামানিকেরা সন্তান যদি মায়ের মুখের ভিতরে যায় মা দুনিয়ার সব কথা ভুলে যায় সেই ছেলে হয়ে চরম দুঃখেরই মাকে ধরে ধরে মারে
আছে না নাই হযরতে বাইজিদ কে মা আস্তে আস্তে ছেড়ে দিল সুবহানাল্লাহ বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নারে তাকবীর নারে তাকবীর জনাব ভাই সাহেব হুজুর কে সিলসিলায়ে হক মুসাদ্দিদুস